বলবো? সুখের মূল মন্ত্রই তো জানি না। সুখী তো সবাই হইতে চাই, হ্যাপিও হইতে চাই, আবার জ্ঞানারও হইতে চাই। এই ছোট জীবনটায় 60-70 বছরের জীবনে হ্যাপিও হইতে চাই, আবার জ্ঞানারও হইতে চাই। কিন্তু একদিনও তো আল্লাহকে জিজ্ঞাসা করলাম না, একা একই বসে একদিনও তো ভাবলাম না, জিজ্ঞাসা তো দূরের কথা, ভাবলাম না যে আমি জ্ঞানার হব তো হব কি করে, আমার মালিক কি বলে, যিনি আমাকে অস্তিত্ব দিলেন উনি কি বলে, যিনি আমাকে নিয়ে আসতেন উনি কি বলে, আমার জন্য ওনার কি থিওরি। মানুষ থিওরি ছাড়া জ্ঞানার হতে পারে না, এটা আল্লাহর তৈরি। আমরা নিজের অস্তিত্ব দাতা না, নিজের সৃষ্টিকর্তা নিজে না। কোনোদিন তো প্রশ্ন করলাম না। সুখী তো হইতে চাই, কিন্তু মন্ত্র কোথায়? টাকা আসলেই যদি সুখী হইতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় কোনোদিন লাগতো না। নিজের টাকার কিনা রশি কোনোদিন নিজের গলায় লাগতো না, লাগানো হইতো না। এখনো নেটে সার্চ দিলে পাবেন 5 থেকে 7 বা 10, 8-9 বছর আগে হবে, পন্নী ফ্যামিলির ছেলে, করটিয়া জমিদার পন্নী ফ্যামিলির ছেলে, ধানমন্ডিতে বাসা, নিজের গলায় নিজে রশি দিয়া ঝুলা গেছে। যদি উন্নতি মানুষকে সুখ দিতে পারত তাইলে সুইজারল্যান্ডে সরকারিভাবে কোনোদিন আত্মহত্যা বৈধ হইতো না। সার্চ দেন এখন, দেখেন সুইজারল্যান্ডে আত্মহত্যা সরকারিভাবে বৈধ। বিশ্বাস হয় না? আমি সফর করে বলতেছি, উন্নত বিশ্বে কোনোদিন সুসাইডের মাত্রা এত বেশি হইতো না। আমাদের দেশে সুসাইড বেশি না উন্নত বিশ্বে বেশি? কি বলেন? হ্যাঁ, আমরা কাঁদি বেশি না উন্নত বিশ্বের কান্না বেশি? বিশ্বাস হয় না? এখানে হাজারো কান্না সেভ করা আছে। আরে সুখী হইতে চাই বা সফল হইতে চাই, মূল মন্ত্র ছিল যেটা, ওটার থেকে বহুত দূরে। আমি আমার এলাকাবাসীকে বলতেছি, আমাদের সবাইকে বলতেছি, একটা পরিবার থেকে যদি দুটা জিনিস বিদায় নেয়, কারো কোনো পাওয়ার জন্য কোনো চাহিদা নেই, অভিভাবকের কাছে পাওয়ার জন্য কোনো চাহিদা নেই। আমার এই যুবকরা যদি আজকে এইখান থেকে অঙ্গীকার করে ওঠে, হয় আমি অনেক বাবাকে চিনি, যেই বাবাকে যদিও প্রশাসনের কাঠগড়ায় দাঁড় হইতে হয় নাই, বা সে দাঁড় হবেও না, কিন্তু সে সব সময় ভাবে আমি আমার সন্তানকে হত্যা করছি। কেন জানেন? সন্তান মা বাবাকে বাধ্য করছে আমাকে বাইক কিনা দিতে হবে, বাবা বাধ্য হইয়া বাইক কিনা দিছে। সপ্তাহ গড়ায় নাই, 15 দিন গড়ায় নাই, ওই অ্যাক্সিডেন্টে ছেলে মারা গেছে। এখন মা বাবা 24 ঘন্টা ভাবে আর চোখের পানি ঝরায়, আমি আমার নিজের হাতে আমার সন্তানকে কেন হত্যা করলাম? সে চাইছিল, আমি দিলাম তো দিলাম কেন? আমি চিনি যে গাড়ি কিনা দেওয়ার পরে অ্যাক্সিডেন্ট করছে, এখনো একা একই বলে, একজন না অনেকজনকে আমি চিনি, শুধু এইখানে না দুনিয়ার অনেক দেশে চিনি। বাবা এখনো নিজেকে বলে আমার ছেলেকে আমার হাতে আমি হত্যা করছি। যদি জিজ্ঞেস করি কিভাবে, বসে সে গাড়ি চাইছে, আমি কেন গাড়ি কেনা দিলাম? কেন সে বেপরোয়া চালাইলো? কেন সে অ্যাক্সিডেন্ট করলো? কেন সে মারা গেল? আমি যদি গাড়ি না কিনা দিতাম সে কোনোদিন মারা গেল। তার মনের বাসনা এটা। কি বলেন? আজকে যদি এই মজলিস থেকে যুবকরা বলে যে আমরা আমাদের অভিভাবকদের কাছে পাওয়ার জন্য কোনো চাহিদা না, আর না পাওয়ার উপরে কোনো অভিযোগ করব না। আজকে ঘরের প্রত্যেক ব্যক্তি যদি এই কথা ভাবে যে পাওয়ার জন্য আমাদের কোনো চাহিদা থাকবে না, না পাওয়ার উপরে কোনো অভিযোগ থাকবে না, যেটা পাই যেমন পাই যত দামের পাই, পাইতে দেরি বুকে লাগায় আলহামদুলিল্লাহ বলতে দেরি করব না। পাইলাম তাইলে সবর করব। দেখেন আপনি কতটুকু, আপনার পরিবার কতটুকু সুখী, আপনি কতটুকু হ্যাপি হন, কতটুকু আপনি জ্ঞানার হন। আপনি 1 মাস না 2 মাস করে দেখেন, শুধু ট্রাই হিসাবে আপনি 2 মাস করে দেখেন আমার কথার উপরে। এটা ছিল সুখের মূল মন্ত্র। এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছে। আসেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই কেরিয়ার নিয়ে আসছেন, ওই আদর্শ নিয়ে আসছেন, ওই লাইফ স্টাইল নিয়ে আসছেন, ওই সুন্নত নিয়ে আসছেন, যেটার মাপকাঠি দ্বারা, যেটার স্কেল দ্বারা আল্লাহ আমাদের সবাইকে মাপবে। না হয় আপনি উন্নত থেকে উন্নত দেশে বাস করতে পারেন, দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি দিয়ে আল্লাহ কাউকে মাপবে না, এই স্কেল দ্বারা আল্লাহ মাপবে না। আল্লাহ প্রত্যেককে মাপবে আমলের স্কেল দ্বারা। এই জন্য বুখারী রহমতুল্লাহ আলাইহি শেষ হাদিস এটাই আনছেন, ওয়ানাদাউ মাওয়াতিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। ও বিবেকমান মানুষগুলা, ও বুদ্ধিমান মানুষগুলা, ও চিন্তাশীল মানুষগুলা, ও শিক্ষিত মানুষগুলা, যাকে আমি কুদরতি হাতে তৈরি করলাম, যাকে আমি সাজানোর মতো সাজাইলাম, যার ভালোবাসে আমি নিজে পড়লাম, শোনো, কান খোলা শোনো, তোমাকে আর জীবন কি দ্বারা গঠিত হয় এটা আমার বিষয় না, কিন্তু দুনিয়ার জীবনও আমল দ্বারাই গঠিত হয়। কিন্তু আমি এটা বাদেই দিলাম, মৃত্যুর পরের জীবনটা একমাত্র আমল দ্বারা হবে, আর কোনো বিকল্প রাস্তা নাই। আর এটা বাংলাদেশের জন্য সবচেয়ে সহজলভ্য হলো বাংলাদেশ। দুনিয়ার কোনো দেশ এত সুন্দর না, কোনো দেশ এত সুন্দর না। মক্কা মদিনা ভিন্ন কথা, ওটা নিয়ে তুলনাও চলে না, আলোচনাও চলে না। আমি যতটুকু ঘুরে দেখছি, বাংলাদেশের মতো সুন্দর কোনো দেশ নাই, বাংলাদেশের মানুষের মতো সুন্দর কোনো মানুষ নাই, এই মাটির চেয়ে সুন্দর কোনো মাটি নাই, এই দেশের পরিবেশের চেয়ে সুন্দর কোনো পরিবেশ দুনিয়ার কোনো দেশে নেই। কেননা এই দেশ হলো মসজিদ মাদ্রাসার পরিবেশের দেশ। এই জন্য আমি বলে থাকি যে এই দেশের মাটির সাথে আমার মনে হয়, আমার মন বলে, মক্কা মদিনা আবারও বলতেছি ভিন্ন, সারা দুনিয়ার চেয়ে এই দেশের মাটির সাথে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। কারণ এটাই, এই দেশে আজ পর্যন্ত স্বাধীন হওয়ার থেকে নিয়ে আজ পর্যন্ত এই দেশে যত দুর্যোগের কথা বলা হয়েছে, কোনো দুর্যোগ এই দেশে আসে না। চাই সেটা বিলবুল রূপে হোক, চাই সেটা নার্গিস রূপে হোক, চাই সেটা সিডর রূপে হোক, চাই সেটা শতবারের ভূমিকম্পের রূপে হোক, কোনো দুর্যোগ এই দেশে আসে না। বিপর্যয় ঘটে নাই, দুর্যোগ আসছে, বিপর্যয় ঘটে নাই। আলহামদুলিল্লাহ, গত 2 বছরে দুনিয়ার উন্নত থেকে উন্নত দেশ এই কথা দেখাইতে পারবে না, একদিনের জন্য কেউ দেখাইতে পারবে না যে আমাদের দেশে মৃত্যুর সংখ্যা 0-র কোটায় ছিল। কিন্তু বাংলাদেশ টানা 2 সপ্তাহ দেখাইছেন, একজনও মারা যায় না ডিসেম্বরে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি তো আজকে গিয়ে বলে আসছি বুখারী খতমের ভিতরে যে আমাদের দেশের মতো বরকত দুনিয়ার কোনো দেশে নেই। 100 টাকা দিয়ে এখনো পেট ভরে খাওয়া যায় না, যায় না? হ্যাঁ, এমনও জায়গা আছে বাট ডাল যত খাইতে পারেন, শুধু তরকারির দাম 100 টাকা, বাট ডাল ফ্রি না, নাই? হ্যাঁ হ্যাঁ, $1 সাম সেন্ট হয়, 90 টাকা ডলার, আর 10 টাকায় আর কত পয়সা পাবেন ডলারে? হ্যাঁ, দুনিয়ার কোনো দেশ নাই $1 দিয়ে আপনি পেট ভরে খাবেন। আমেরিকা তো একটা পানি কিনতে ½ লিটার কিনতে গেল, দুনিয়ার কোথাও দেখিনি আমি এত বরকত। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, হুজুররা কয় টাকা বেতন পায় বলুক না, সভাপতি সাহেব এখানে আছে। আমাদের কমিশনার সাহেব তো মাদ্রাসার সাথে পড়ছেনও মাদ্রাসায়, আমরা তো অনেক আগের থেকে চিনি, যদিও পুরা পড়েন নাই, কিন্তু হাতের খড়ি তো মাদ্রাসার থেকে। বলুক কয় টাকা বেতন পায়, কিন্তু এদের জামার কালার দেখেন, আপনার জামার চেয়ে অনেক চকচকা। যেই কয় টাকা পায়, ওইটা কয় টাকার ভিতরে আল্লাহ এত বরকত দিচ্ছেন যেটা বলে শেষ করা যায় না। আমাদের সাধারণ চাকরিজীবীরা কয় টাকা পায়? আলহামদুলিল্লাহ, বরকত আছে না নাই? হ্যাঁ, আরেকটা কথা বললে কে কি মনে করবেন জানি না, বরকত আছে বিদায়ী তো, বরকত আছে বিদায়ী। ছোট একটা দেশ, এত জনসংখ্যা, তারপরও মাঝে মাঝে অনেক রাস্তাঘাট দিয়ে চললে মনে হয় না আপনাকে চোখ বন্ধ করে মাওয়ায় নিয়ে ছেড়ে দিব রাত্রে, আপনি বুঝবেনই না যে এটা মাওয়ায় দাঁড়ায় আছেন। হাইওয়ের ভিতরে ছেড়ে দিব আপনাকে, আপনি মনে করবেন ইউরোপের কোনো দেশে দাঁড়ায় আছে। আমি বলবো এটাও বরকতের ছোঁয়া, এটাও বরকতের ছোঁয়া।
এটাও বরকতের একটা অংশ। তো আমাদের দেশে পরিবেশের কারণে, দিনই পরিবেশ, এই করোনা লগ্নে রাত্র বাজতে চলছে 11টা, কত 11:30, পড়া 11:26। দুনিয়ার কোনো দেশে পাবেন না। অমিক্রণ দুনিয়ার থেকে উঠা যায় নাই, যদিও 21 তারিখ পর্যন্ত প্রজ্ঞাপন ছিল, 22 তারিখ থেকে শিথিলতা আসছে, যার কারণে হয়তো আমরা এখানে অনুমতি পাইছি, নাহলে আমাদেরকে মসজিদের ভিতরে করতে হতো, ঠিক না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই পরিবেশ দুনিয়ার কোনো দেশে নেই। আলহামদুলিল্লাহ আমাদের দেশে মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, হক্কানি আল্লাহ ওয়ালা। এই জন্য আমল শিখা, যেটার দ্বারা আল্লাহ তুলবে, আমাদের জন্য শিখা বড় সহজ। এই জন্য আমি 4টা কথা বলবো। আসেন, বাস্তবিকই যদি নিজেকে ওই আমলের পাল্লায়, যে ডিজিটাল পাল্লা, সুপার ডিজিটাল পাল্লা বা মিটার বা স্কেল, যেটা দিয়ে আল্লাহ মাপবেন, যদি ওটাকে আমি আমাকে পুরা করতে চাই, যে আমি পুরা ওটাতে আসতে চাই, আমার যেন কোনো কম না হয়, আমি যেন পুরা হই, কমসে কম আমার 2 দিকের ব্যালেন্স ঠিক থাকে, কোনো দিকেরটা নাজুক হোক, সমান যেন হয়, যেটাকে কি বলে জানি, ড্র হয়। রাজি? হ্যাঁ, পাক্কা ওয়াদা কিন্তু। হ্যাঁ, লামান মসজিদের সাথেও যদি না পারি, তাহলে যেইখানে নামাজের ওয়াক্ত হবে ওইখানে আমি দাঁড়ায় যাব, এটা তো পারবো। দ্বিতীয় হলো, আমরা দ্বীনি মাদারেসের সাথে নিজেদের সম্পর্ক যোগ। আপনার কাছ থেকে আমি সাহায্য চাই না, আপনি শুধু সম্পর্ক করার জন্য যখনই সুযোগ হয় একটু হাইটা চলে আসবেন, একটু দেখা চলে আসবেন, একটু মহব্বতের সাথে যাবেন, 1-2 নজর দিয়া চলে আসবেন। কেউ যদি জিজ্ঞাসা করে কেন আসছেন, বলে ভালো লাগে তো এই জন্য একটু দেখতে চলে আসছে, এতটুকু তো পারবো। আপনি সাহায্যের দরকার নাই, আপনি এটা চিন্তা করেন না আমরা সাহায্য করলেই হবে, নাহলে হবে না। না না না, আপনি জানেন না, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো। তৃতীয় হলো, হক্কানি আলেমদের সাথে আমরা আমাদের সম্পর্ক জড়ব, উঠা বসা, চলা ফিরা, কথাবার্তা, এমনকি খাওয়া লওয়া, কখনো ওদেরটা খাবো, কখনো ওদেরকে খাওয়া নিয়ে খাওয়াবো। ভালো সম্পর্ক করব। কি হলো?